আসসালামু আলাইকুম। যারা বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতার জন্য অনলাইনে আবেদন করেছেন এবং আবেদনপত্র সমাজ সেবা অধিদপ্তরে জমা দিয়েছেন, তারা ভাতা পাবেন কিনা সেটা কিভাবে চেক করবেন এবং বর্তমানে আবেদন অবস্থাটা কোন পর্যায়ে আছে, আপনি ভাতা পাওয়ার যোগ্য কিনা সেটা আপনারা কিভাবে অনলাইনে চেক করবেন, আজকে সেই প্রসেসটি দেখিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে আপনি যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। এই কাজটি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে করতে পারবেন, সেম প্রসেস। তো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন DSS ভাতা গভ বিডি। লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে কপি করে নিতে পারবেন। তো এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। এখানে আপনি 3 নাম্বার অপশন দেখবেন, অনলাইন আবেদন ট্র্যাকিং নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন আসবে। তো প্রথম অপশনটি হলো ট্র্যাকিং আইডি। এটা আপনার যে আবেদন করেছিলেন সেটা যদি থেকে থাকে, সেখানে কিন্তু আবেদন আইডি আছে, সেটা দিয়ে আপনি চেক করতে পারবেন। যদি সেটা না থাকে তাহলে আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে এবং জাতীয় পরিচয়পত্র নম্বরটি এবং জন্ম তারিখ দিয়ে আপনি আবেদনের অবস্থাটা চেক করতে পারবেন। তো সেক্ষেত্রে দ্বিতীয় নম্বর অপশন সিলেক্ট করে আপনি জাতীয় পরিচয়পত্র নম্বর এবং আপনার যে জন্ম তারিখটি সেটা এখানে দিয়ে দিবেন। তো জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে আপনারা সাইডে দেখবেন প্রিভিউ নামে একটি অপশন আছে। তো দুইটা সঠিকভাবে একটু দেখে নেবেন যে ঠিক আছে কিনা। তো এখানে প্রিভিউ নামে যে অপশনটি আছে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যে ডিটেলস সেটা কিন্তু এখানে দেখাবে, দেখতে পাচ্ছেন এখানে বয়স্ক ভাতার জন্য আবেদন করা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখানে শো করছে। আবেদনকারীর বিবরণ, সকল বিবরণ এখানে দেওয়া আছে, কিন্তু জাতীয় পরিচয়পত্র নম্বর, আবেদনের সময়, আবেদনের তারিখ, কত তারিখ আবেদন করেছিলেন এবং ট্র্যাকিং আইডি কিন্তু এখানে দেওয়া আছে, যে আবেদন নম্বরটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা নিচে একটু খেয়াল করবেন, দেখবেন যে আবেদনের অবস্থান এখানে কিন্তু প্রথমটা সবুজ মার্ক দেওয়া এবং আরগুলো কিন্তু সাদা মার্ক করা, এগুলো কিন্তু সবুজ হয় নাই। এখানে সবগুলো মার্ক যদি সবুজ হয়ে থাকে তাহলে কিন্তু বুঝে নেবেন যে আপনার ভাতা পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। সকল অপশনগুলো যেগুলো আছে সকল অপশনগুলো কিন্তু সবুজ মার্ক দ্বারা, টিক চিহ্ন দ্বারা পূরণ করা থাকবে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি ভাতা পাওয়ার জন্য উপযুক্তভাবে নির্বাচিত হয়েছেন। সবার শেষের অপশনটা যেটা পর্যন্ত আসবে সকল অপশনগুলো সবুজ মার্ক দ্বারা হলেই বুঝতে পারবেন যে আপনি ভাতা পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যারা চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।